আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবুল হাসান রিফাই 555 হিজরিতে মদিনায় এসে বলছিলেন আফির রুহে রুহি কুনতু উরসিলুহা, দূরে বসে রূহ পাঠিয়ে দিতাম। নবীজি রওজা আসছিলেন, হাত মোবারক চুমু দেওয়ার ইচ্ছা করেছিলেন, হঠাৎ করে রওজা শরীফ থেকে হাত মোবারক বের হয়ে গেছে, হাত চুমু খেলেন। 555 হিজরিতে মদিনা শরীফের মসজিদে ইমাম আব্দুল কাদের রাহমাতুল্লাহ আলাইহি সহ প্রায় 50,000 লোক উপস্থিত ছিলেন। এই দৃশ্য দেখেছেন। সমাজসুধী নবীরা তো আছেনই, শহীদরা তো আছেনই, আমার নবীর একজন উম্মত যারা আকীদা বিশ্বাস নিয়ে, তরিকা সিলসিলা ঈমান নিয়ে, যারা এই পৃথিবীতে সোহবত নিয়ে কবরে যায়, তারাও তাদের কাফনের কাপড় কবরে জিন্দা। কথা বলেন ঠিক কিনা? আপনি এই গুয়ারেখার সুই বন্দে আলীর কাছে যান, আমি গত বছর সেখানে গিয়েছিলাম। ওনার নাতি আমাকে বলেছে যে ওনাকে দাফন করার পরে যখন কবরটা ভেঙে গিয়েছে, তখন তার মেয়েটার কবরের পাশ দিয়ে যখন রওনা করেছিল, হঠাৎ দেখছে ভোর থেকে ভিতরে কেমন যেন সাদা সাদা দেখা যায়। পাশে গিয়ে দেখলেন যে তার বাবার কবরের লাশ নদীতে ভেঙে যাচ্ছে। দৌড়ে ভাইদের কাছে বললেন যে কি দেখলাম। তখন তারা সবাই এসে সার্সির হাতে পিছনে কেবলার কাছে খবর দিলেন, লাশকে উঠাইলেন, এবারে কাপড়ে কাপড় সরাইলেন, এবারে গায়ে হাত দিলেন, মাথায় হাত দিলেন, চুলে হাত দিলেন। মনে হয় যেন একটু আগে গোসল করাইছে এমন মনে হয়। এবারে তার দাড়ি ধরে টান দিলেন, চোখ দেখলেন কেমন যেন জীবিত মানুষের মতো দেখা যায়। এবারে তারা টেস্ট করলেন যে এখন তাকে জীবিত এখন কোন অবস্থায় রাখবো। এখন শেষ পর্যন্ত এই বাম দুধের দুই অঙ্গুলিতে কলবে হাতে যখন হাত দিলেন, তখন দেখলেন যে টিক টিক করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের আওয়াজ বের হচ্ছে। সম্মানিত সভাপতি রাহমাতুল্লাহ আলাইহি তখন দেরি না করে বলছেন, তাড়াতাড়ি তাকে আবার কাফন করে আবার তাকে দাফন করে দাও, পৃথিবীর মানুষ ফিতনায় পড়ে যাবে। এই যদি হয় আপনার একজন মুরিদ শাসিনা দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মাত্র কয়েকদিন সবক নেওয়ার কারণে যদি তার কবরের অবস্থাই হয়, তাহলে তার চাইতে উচ্চ হলো শহীদ, তার চাইতে উচ্চ হলো নবীরা, যাদের ব্যাপারে দুঃসাহস করে যদি পৃথিবীকে বক্তব্য দেয়। আমরা ছাত্র হিজবুল্লাহর কর্মীদেরকে কোনদিন ছাড়তেই নাই, আর দেওয়ার চিন্তা করি নাই। আমাদের জীবনের ভয় নাই, আমরা রাসূলকে ভালোবাসি। কে কে বসে হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর, শাসিনা দরবার শরীফ। ইসলামের মৌলিক আকীদা তিনটি বিষয়ের উপরে, একটি তাওহীদ, আরেকটি রিসালাত, আরেকটি আখিরাত। এই তিন স্তম্ভের দাবি যদি আমরা সংক্ষেপে উপস্থাপন করি, সেটি এভাবে হবে: আমি আল্লাহকে একক মেনে তারই ইবাদত করি, যা বাস্তবায়ন করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে, যেন আমি পরকালে সফল হতে পারি। এটি হবে আকীদার মূল ভিত্তির দাবি। সুতরাং দিন ইসলামের মূল হলো আকীদা। সকল নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকীদার দাওয়াত দেওয়ার জন্য মহান রব্বে কারীম নির্দেশ প্রদান করেছেন, এবং সেই আকীদা যেন পরিশুদ্ধ আকীদা হয়। আমাদের শুরুতেই যে জিনিসটি গলার মালা বানাতে হবে, সেটি হলো পরিশুদ্ধ আকীদা ছাড়া পৃথিবীর যত ইবাদত করা হোক না কেন, যত আমল করা হোক না কেন, সবটাই ভিত্তিহীন, মূল্যহীন। ইসলামে এরকম ইবাদত করার কোন নির্দেশ আল্লাহ তাবারক ওয়া তাআলা দেননি। আমরা শুরুতেই সূরা কাহাফ থেকে 103-105 নম্বর আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমাল আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইহসাবুন أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি বলে দেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে সংবাদ দেব না তোমাদের ভিতরে সবচেয়ে নিষ্ফল আমলওয়ালা কারা? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনে আমল করেও যারা বিভ্রান্ত হয়ে যাবে। অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, ওই সমস্ত মানুষের দৃষ্টিকোণ থেকে তারা খুব ভালো ভালো আমল করে, দাওয়াত দেয়, ভালো ভালো কাজ করে। তাদের দৃষ্টিকোণ হলো তারা সুন্দর আমল করছে। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, তারাই ওই সমস্ত মানুষ যারা তাদের রবের নিদর্শনকে অস্বীকার করেছে এবং তার সাক্ষাৎকে প্রত্যাখ্যান করেছে। ফাহাবিতাত আমালহুম, অচিরেই তাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে। সুতরাং তাদের জন্য হাসরে কোনো মানদণ্ড স্থাপন করা হবে না। সম্মানিত উপস্থিতি, আকীদা অর্জন করাটা অত্যন্ত এত গুরুত্বপূর্ণ
আমরা আরেকটা হাদিস থেকে দেখি যে আন আলী রাদিয়াল্লাহু তাআলা ইয়াখরুজু কওমুন মিন উম্মতি ইয়াকরাউনাল কুরআন লাইসা কিরাআতুকুম ইলা কিরাআতিহিম বিশাইইন ওয়ালা সালাতুকুম ইলা সালাতিহিম বিশাইইন ওয়ালা সিয়ামুকুম ইলা সিয়ামিহিম বিশাইইন ইয়ামরুকুনা মিনাস ইসলামে কামা ইয়ামরুকুনাস সাহাম মিনার রামিয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে এমন একটি দল প্রবেশ করবেন পৃথিবীতে যারা কোরআন তেলাওয়াত করবে, তোমাদের কোরআন তেলাওয়াত যাদের কাছে নগণ্য মনে হবে, তোমাদের নামাজ যাদের নামাজের কাছে তুচ্ছ মনে হবে, তোমাদের রোজা যাদের রোজার কাছে নগণ্য সামান্য মনে হবে, তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে যেমন বন্দুক থেকে ধনুক থেকে তীর বের হয়ে যায়, এমনই তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। এই হাদিসটি মুসলিম শরীফের 1066 নম্বর হাদিস, আকফারুল মুহাদ্দিসিন মুলহিদিনা 52 নম্বর পৃষ্ঠা হাদিস উল্লেখ করেছেন এবং তালিকাত ওসমানীর 523 পৃষ্ঠা হাদিসটি উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন ইয়াতি আলান নাস জামান ইস্তামিউনা ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। কিয়ামতের আগে অনেক মানুষ একত্রে মসজিদে বসবে, একত্রিত হবে, নামাজ আদায় করবে মসজিদের ভিতরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া লাইসা ফীহিম মুমিন, তাদের ভিতরে একজনও মুমিন থাকবে না। ইবনে শাইবার 30992 নম্বর হাদিস এবং তহাবি ফি মুশকিল আল আসহারের ভিতরে 8365 নম্বর হাদিস এবং হাকিম 8365 নম্বর হাদিসের ভিতরে এটি উল্লেখ করেছেন। যে হাদিসটি ইমাম মুসলিম 108 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন, বাদিরু বিল আমাল ফিতানান কাকিদাইল লাইলিল মুজলিম ইসবিহু রাজুল মুমিনান ওয়া ইমসি কাফিরান ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআওয়াদ মিনাদ দুনিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাম। কিয়ামতের আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকালে মুমিন হবে, বিকালে কাফের হবে, বিকালে মুমিন হবে, সকালে কাফের হবে। এভাবে করে করে পৃথিবীর একটা পরিবেশ হবে, পৃথিবীর মানুষ ইসলাম এবং আমানতদার খুঁজতে গিয়ে রাষ্ট্র থেকে রাষ্ট্র অতিক্রম করে এক দেশে গিয়ে দেখবে যে একজন মানুষ আমানতদার আছে, সবাই তার কাছে ঈমানের আমানতের বায়াত নিচ্ছে। আল্লাহর হাবিব বলছেন শোনো, লাইসা ফীহি শাইয়্যু খারদালিন মিন ঈমান। যেমনই মুহূর্তে পৃথিবীর সবাই তার কাছ থেকে ঈমান আমানতের বয়ান নিচ্ছে, আমি আল্লাহর হাবিব বলে দিলাম সেই মুহূর্তে ওই মানুষটার ভিতরে এক জাররা সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে না। অথচ পৃথিবীর মানুষ তাকে ঈমানদার মনে করছে, তাকে পৃথিবীর মানুষ আহলে ইলম মনে করছে, তাকে পৃথিবীর মানুষ ঈমানের সর্বোচ্চ আমানতদার মনে করছে। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুনু বাদি আইম্মা লা ইয়াহতাদুনা বিহুদায়া ওয়া লা ইস্তান্নুনা বিসুন্নতি ওয়া সায়াকুমু ফীহিম রিজাল কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানি ইনস। যে হাদিসটি মিশকাত শরীফের ভিতরে উল্লেখ করা হয়েছে, আল্লাহর হাবিব বলছেন কিয়ামতের আগে মানুষগুলো আমার হেদায়েত আল্লাহর হাবিবের পথে দাওয়াত দেবে না, সুন্নাত অনুযায়ী চলবে না এবং অচিরে এমন একটি দল আসবে যাদের অন্তরগুলো হবে শয়তানের অন্তর, দেহ থাকবে জুসমানি ইনস। আমার সাথে বলেন, অন্তর কিসের অন্তর? দেহ থাকবে কাদের? মানুষের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন এবং আরো বলেছেন দুআতুম আলা আবওয়াবে জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা। একদল দায়ী আসবে কিয়ামতের আগে দ্বীনের দাওয়াত নিয়ে, যারা এই পৃথিবীতে নিজেদেরকে সবচেয়ে দায়ী ইলাল্লাহর কাজ হিসেবে নিয়োজিত করবে। আল্লাহর হাবিব বলেন এই মানুষগুলো জাহান্নামের দরজার উপরে বসে পৃথিবীর মানুষকে দাওয়াত দিবে, তাদের দাওয়াতে যারা জবাব দিবে তারা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। কুলতু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলছেন হুজুর আপনি বলুন এই দলের পরিচয় কি? আল্লাহর হাবিব বলছেন যে এরা হলো হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামু বিআলসিনাতিনা, তারা আমাদের চামড়ার মানুষ আর তারা কথা বলবে আমাদের চামড়া দিয়ে, অর্থাৎ আমাদের জিহ্বা দিয়ে তারা কথা বলবে। হাদিসে লিখছেন বিল মাওয়াইজি ওয়াল হিকাম, তারা ওয়াজ নসিহত বক্তব্য দিবেন আর কথা বলবেন আমাদের চামড়া আমাদের মুখ আমাদের মতো হয়েই এই লেবাস পোশাক পরে তারা মানুষের কাছে কথা বলবে। ইমাম বুখারী মুসলিম একযোগে যে হাদিসটি বর্ণনা করেছেন। এজন্য আমরা বলবো যে আগে হলো আকীদা, পরে হলো আমল। একটু বলেন না, আগে কি আকীদা, পরে কি আমল? দেখুন সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে বলতে চাই আকীদার যে ভিত্তি আপনারা শুনলেন, আমি সংক্ষিপ্ত আকারে আমার সময়ের মধ্যেই আমি কথাটি শেষ করব। প্রথম নম্বর আমি যে বক্তব্যটি উপস্থাপন করতে চাই আপনাদের কাছে সেটি হলো এই, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি মহাগ্রন্থ কোরআনে কারীম থেকে আমরা দলিল নেব এবং হাদিস শরীফ থেকে দলিল নেব। তবে নেওয়ার আগে আরেকটি বিষয় স্পষ্ট করে নিচ্ছি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাটা কি এই বিষয়ের উপরে।
ওয়াল আম্বিয়াউ বা'দামা কুবিজু রুদ্দাত ইলাইহিম আরওয়াহুহুম ফাহুম আহইয়াউ ইনদা রাব্বিহিম। আহলে সুন্নাত ওয়াল জামাতের শতসিদ্ধ প্রসিদ্ধ আকীদা, নবীরা তাদের রূহ কবজ হওয়ার সাথে সাথেই তাদের রূহ তাদের জাসাদ জেহেমের ভিতরে প্রবেশ করানো হয়, অতঃপর তারা তাদের রবের নিকটে জিন্দা। বলেন সুবহানাল্লাহ। আমরা এটি বলতে চাই যে মাটি তাদের দেহ খেতে পারবে না এবং চিরকাল তারা তাদের দেহ নিয়ে অক্ষত থাকবে কবর মোবারকে। এর পরের মুক্ত অবস্থানে অক্ষতের পরে আল্লাহ তাআলা তাদের পবিত্র দেহে ফিরিয়ে দিয়েছেন এবং সম্পূর্ণ আল্লাহ এটাকে কন্ট্রোল করেছেন যাতে করে পৃথিবীর কোনো কিছু যেন তাদের দেহ তাদের কাফনের কাপড় যেন স্পর্শ করতে না পারে। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ কোরআনে কারিমে এ বিষয়ের উপরে আমাদের কাছে যে বিষয়টি বারবার আমাদেরকে জানিয়ে দিচ্ছে, তো আমি আয়াতে কারিমা তেলাওয়াতের আগে আরেকটু আপনাদেরকে কষ্ট দিচ্ছি। সেটি হলো এই, আমি কয়েকটি আপনাদের কাছে প্রশ্ন উত্থাপন করতে চাই। প্রশ্ন উত্থাপনের সাথেই আমি আমার বক্তব্যটির জবাবটি প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম একটি প্রশ্ন, এই মানুষগুলো তারা আজকে আমাদের কাছে একটি হাদিস নিয়ে মন্তব্য করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, লা ইউদিকাল্লাহুল মাউতাতাইন, আল্লাহ আপনাকে দুটি মৃত্যু দান করবেন না। এখন তারা বলতে চায় যে আল্লাহর হাবিব তো দুনিয়ায় এসেছেন, তিনি তো একবার ইন্তেকাল করেছেন, আবার যদি জীবিত করা হয় তাহলে আরেকটা মৃত্যু তার হবে, এরপর হাসরের ময়দানে উঠবে। এমনটা হয় কিভাবে? অথচ দেখেন যে এই বিষয়ের উপরে ফাতহুল বারি ফি ফাদাইল আবি বকর 7ম খণ্ড 33 পৃষ্ঠার বিবরণ করেছেন যে বিআন্নাল মুরাদ নাফিউল মাউত লাযিম মিনাল্লাযী আসবাতাহু ওমর বিকাউলিহি ওয়াল ইয়াবআসুহু আল্লাহু ফিদ দুনিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে তিনি এমন হয়েছিলেন, তিনি নিজেকে বুঝতে দিতেছিলেন না, তিনি বলতেছিলেন নবীজি মারা যায়নি। একটা পর্যায়ে তিনি এমন বলতেছিলেন যে ওয়াল ইয়াবআসুহু আল্লাহু ফিদ দুনিয়া, আল্লাহ অচিরেই তাকে আবারও দুনিয়ায় ফেরত আনবেন। পরিস্থিতি শান্ত করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ব্যালেন্স করলেন যে থামেন, রাসূল পাক সাল্লাল্লাহু ইন্তেকাল, রাসূল সাল্লাল্লাহু মৃত্যু দুইবার হবে না। এর মানে তার আকীদার জবাবটা দিয়েছিলেন, কিন্তু এটা দ্বারা এটা বোঝেন নাই যে তিনি একবার ইন্তেকাল করছেন, আবার জীবিত হবেন, আবার মৃত্যু হবেন। বরং এর দ্বারা উদ্দেশ্য হলো আহসানু মিন হাদাল জওয়াব আইয়াকাল আন্না হায়াতাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরে লাইসা ইয়াকুবুহা মাউতুন বাল ইস্তামিরু হাইয়ান। বরং এর অর্থ হলো জীবন একবার তাকে দিয়েছেন আর তার মৃত্যু নাই, বরং এটা ইস্তেমরার থাকবে আবাদুল আবাদ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি দ্বিতীয় প্রশ্নটি করছি, আমি নাম বলছি না, রাসাইল এবং মাসাইল 3য় খণ্ড 267 পৃষ্ঠা থেকে 68 পৃষ্ঠায় মরান ইসলাম দাবিদার একজন মৌলভী সাহেব তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কি অবস্থায় আছে এজন্য আল্লাহ এবং রাসূল আমাদেরকে কোনো নির্দেশ করে নাই। নাউজুবিল্লাহ বলেন। এই বিষয়ে কোরআন হাদিসের অপাঠ্য কোনো নির্দেশনা নাই। একটু বলেন না নাউজুবিল্লাহ। 3 নম্বর, এটা কোনো আকীদার বিষয় না, সুতরাং এটা নিয়ে যদি কেউ আলোচনা করে এটা একটা ভ্রান্ত বিষয়। বলেন নাউজুবিল্লাহ। উদ্দেশ্য আপনারা জানেন, কিছু মানুষের বক্তব্য সঠিক, কথা দেখতে সুন্দর মনে হয়, কিন্তু আলাদা বিহিল বাতিল এর ভিতরে লুকায়িত আছে অন্তরের এমন পরিপূর যার দ্বারা ওই মানুষগুলোকে জাতিকে তার নিজের আদর্শের দিকে টেনে নিয়ে যায়। সম্মানিত শুধু যেমনটা কেউ বলে থাকেন যে টুপি ছাড়াও নামাজ হয়, তার বক্তব্যটা সঠিক। আমরা বলছি টুপি ছাড়াও নামাজ হয়, তবে টুপি দিয়ে পড়লে ভালো হয়, এটা কি আমরা বলবো না? কথা বলেন না, বলবো না? কিন্তু তাদের দাবি হলো পৃথিবীতে টুপি থাকুক আর না থাকুক, আমাদের দলে আসতে পারলেই হয়। এটা হলো তাদের জীবনের সবচেয়ে বড় এজেন্ডা। আমরা বলবো না, আমরা মানুষদেরকে সুন্নাতের তালিম দেব, যদি টুপি পরে নামাজ পড়বে, যদি না পারে ওজনে টুপি ছাড়াও নামাজ হয়। কথা বলেন ঠিক কিনা? তার বক্তব্যের ভিতরে যদি আমাদেরকে অন্য কিছুর দিকে নিয়ে যায়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা কখনোই এদের বক্তব্য গ্রহণ করতে চাই না। সম্মানিত সুধী, আরেক দল, আমি যাদেরকে নাম উল্লেখ করছি না, তারা বলছে হায়াতুন নবীর বিষয়টি বিতর্কিত, সুতরাং বিতর্কিত বিষয় মানে এটাকে এড়িয়ে যাওয়া ভালো।
আপনারা চুপ করে বসে আছেন কেন? আচ্ছা, মাঝে মাঝে গ্রামে বলা হয় যে দুই পক্ষ যদি কোনো দাওয়াতে যায়, এক পক্ষ বলে যে বিষয়টা বিতর্কিত, সুতরাং এটা এড়াই গেলে ভালো হয়। অর্থাৎ মিলাদ করি কেয়াম নিয়ে যেহেতু বিতর্কটা এড়াই চলা ভালো, তাহলে একটু বিতর্কটা এড়াই চলা ভালো। আমি এক জায়গায় বললাম যে সমাধানটা আগে করাও ভালো, এক জায়গায় সমাধান করলে পর আর দ্বন্দ্ব বাঁচবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু এ ধরনের বক্তব্য তারা দিয়ে দ্বিতীয়বার বলতে চায় যে কবর থেকে রাসূল ইসলাম সালাতু সওয়াব জবাব শুনতে পান, এ বিষয়কে তারা সম্পূর্ণ ইনকার করে, সমস্ত হাদিসগুলোকে তারা জাল হাদিস বলেছেন। এখন এ বিষয়ের উপরে সর্বপ্রথম 445 হিজরিতে মনসুর ইবনে মুহাম্মদ আল কান্দারি সর্বপ্রথম হায়াতুন নবীর বিষয়টাকে অস্বীকার করেছেন। তার জবাব দিয়েছিলেন 458 হিজরি সনের সর্বশ্রেষ্ঠ বিশিষ্ট মুহাদ্দিস ইমাম বাইহাকি হায়াতুল আম্বিয়া কিতাব লিখে 458 তে তার জবাব দিয়েছিলেন হায়াতুল আম্বিয়া লিখে। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে দুনিয়ার মতো বেঁচে আছেন, তিনি মানুষের প্রার্থনা শুনেন, ভালো মন্দ ধারণা করেন, এটা একটা শিরকি আকীদা। যে তিনি বলতে চান যার সম্পর্কে আল্লাহই ভালো জানেন, আমরা কিছু বলবো না, এবং বলতেছেন সেখানে মানুষের হায়াত মউত বলতে কবরে কোনো কিছুই নাই। এ ধরনের ব্যক্তি যদি কারো নবীজির কবরের পাশে যাইয়া যদি দোয়া করে, দরুদ শরীফ পড়ে, নিঃসন্দেহে এটা একটা ভ্রান্ত কাজ এবং শিরকি মতবাদ। নাসিরউদ্দিন আলবানী সাহেব তার সহিহার 612 নম্বর পৃষ্ঠায় এই হাদিসের আলোচনা করতে গিয়ে তিনি একথা বলেছেন। এবং আলবানী সাহেব সিলসিলাতুস সহিহার হাদিস নাম্বার 447 নম্বরের ভিতরে তিনি একথাগুলো উল্লেখ করেছেন। আরেকটি মাসলা, নবীদের কবরের জীবনের সাথে দুনিয়ার জীবনের কোনোই নিসবত নাই, একথা বলে তারা এটি বোঝাতে চাচ্ছেন এটা দুনিয়া, ওটা আখিরাত। দুনিয়ায় তিনি যেভাবে ছিলেন সবাই জানেন, আখিরাতে গিয়েছেন কোন অবস্থায় আছেন ওটা আমাদের দরকার নাই, সুতরাং দুনিয়ার সাথে তার আখিরাতে কোনো সম্পর্ক নাই। আমরা কি এটা মানি? না। কথা বলেন মানি? না। সুযোগ হলে আমরা সবটার জবাব দেব ইনশাআল্লাহ। এরপরে এরা বলেছেন, আরেকটি বক্তব্য দিয়েছেন, সেটি হলো এই নবীরা কবর থেকে কোনো মানুষের কোনো শব্দ, কোনো কথাবার্তা কিছুই তারা শুনতে পারেন না। দলিল দিয়েছেন সূরা ফাতির 22 নম্বর আয়াত, ওমা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, জীবিত এবং মৃত্যু মানুষ সমান না। এরা বুঝতে চাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু আর আমরা জীবিত, সুতরাং দুই দল কিনা সমান না। দলিল দিয়েছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি মৃত্যুকে শোনাতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন আপনি মৃত্যুকে শোনাতে পারবেন না। এর মানে কাফেরদের ঈমান নাই, ঈমানের নূর নাই, এদেরকে ঈমানের কলব নাই। আপনি যতই এদেরকে বলতে চান, এদের এই কথায় কোনো উপকার লাভ হবে না। এই আয়াতটা আজকে নবীজি চলে যাওয়ার পরে নবীজির জন্য খাটাই বলছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা। রাসূল আপনি যেমনটা বলেছিলেন, এখন ওরাও বলতে চায় যে আপনি মৃত্যুকে শোনাতে পারবেন না। এর মানে পৃথিবীর কেউ যদি রাসূলকে সালাম দেয়, আল্লাহর মৃত্যু রাসূল এই সালাম শুনতে পাবে না। এবারে আবার দেখেন সূরাতুর রুম 52 নম্বর আয়াত, ফাইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি মৃত্যুকে শোনাতে পারবেন না। দলিল দিয়েছেন ওমে ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, যে আপনি চলে গিয়েছেন, প্রত্যেকের জন্যই কিয়ামতের আগে একটা বারযাক আছে। বারযাক মানে পর্দা, এই পর্দার ভিতরে সে অবস্থান করবে কিয়ামত পর্যন্ত। এই কথা বলে বোঝাতে চেয়েছেন জীবন থেকে চলে গিয়েছেন, বারযাকে আছেন, পর্দায় আছেন। এখন তার চলা নাই, ওঠা নাই, বসা নাই, হাঁটা চলা নাই, নামাজ নাই, শ্বাস প্রশ্বাস নাই, তিনি কেমন যেন মৃত্যু মানুষের মতো। বলেন না নাউজুবিল্লাহ। তারা দলিল দিয়েছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, রাসূল আপনি মৃত্যু, তারাও মৃত্যু। একথা বলে তারা রাসূলকে মৃত্যু সাব্যস্ত করতে চেয়েছেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইম্মাতা আও কুতিলা আও ইনকালাবতুম আলা আকাবিকুম। এই আয়াত পড়ে তারা বলতে চাইছিল আলে ইমরান 144 নম্বর আয়াত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে মারা গিয়েছেন, আর মৃত্যু আর জীবিত সমান হতে পারে না। এই বক্তব্যগুলো দিয়ে তারা একটি জিনিস প্রমাণ করতে চেয়েছেন, যেই বক্তব্যটা দিয়ে মদিনা শরীফের রওজা শরীফের সামনে বক্তব্য দিয়েছেন, হাজীদের হজ নির্দেশিকা গাইডের শেষ পৃষ্ঠায় লিখে দিয়েছেন, ইয়া আইয়ুহাল হুজ্জাজ বা'দাল হজ্জ ইমশু ইলা বিলাদিকুম লা তামশু ইলা মাদিনা ওয়া ইন তাকসুদুনা ইলা মাদিনা লা তাযুরু জিয়ারাত কবরান নবী ফা ইন্নান নবিয়্যা ক্বাদ মাতা ফা ইন্নান নবিয়্যা ক্বাদ মাতা ফা ইন্নান নবিয়্যা ক্বাদ মাতা। নাউযুবিল্লাহ বলেন। ওরা বলছে মদিনা শরীফের পাশ থেকে রওজাকে ভেঙে চুরে আরব সাগরে ফেলে দাও,
পৃথিবীর মানুষ শিরকের গুনাহ থেকে বাঁচতে পারবে। আমরা বলছি তোমরা তো ভেঙ্গা তো দূরের কথা, একটা বালু সরাতে পারবে না। এই দুঃসাহস পৃথিবীর কারো নাই, ঠিক কিনা বলে? নবীজির রওজাকে ভাঙলে এটা তারা ভালো মনে করে, অথচ সেই সময়ের গভর্নর এই ব্যক্তিকে স্বর্ণের মেডেলিস্ট পুরস্কার দিয়ে বলছেন, তুমি বাবা ভালো কথা বলেছো, ভালো কাজ করেছো, আমরা এমন ভালো কাজ চাই না। কথা বলেন, এমন ভালো কাজ চাই না। সম্মানিত উপস্থিতি, দেখুন ওরা আরেকটি হাদিস নিয়ে প্রশ্ন করেছেন, রুহু ফিরিয়ে দেওয়া হয়। আপনি হাদিস শরীফ পড়ছেন, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা নবীজি রওজা পাকে সালাম দেয়, ইল্লা রাদ্দাল্লাহু রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, হাদিস পড়ছেন না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলে রূহ ফিরিয়ে দেওয়া হয়। এটার দ্বারা তারা গবেষণা করে সিদ্ধান্ত নিয়েছেন যে সালাম দিলে রূহ ফিরানো হয়, অতএব সালামের আগে তো মৃত্যু ছিল। কথা বলেন, সালামের আগে কি ছিল? সালাম দিলে রুহু দেওয়া হয়, এর মানে সালামের আগে কি ছিল না? রুহু ছিল না। একথা বলে আমাদেরকে জবাব দিচ্ছে। আমরা একটু আপনাদেরকে জবাব দিয়ে নিচ্ছি এই বিষয়ের উপরে, যেহেতু পরে সময় সংক্ষিপ্ত, সময় আর পাওয়া যাবে না। এজন্য আমি আপনার কাছে বলতে চাই, এই হাদিসটা যদি মানা হয়, তাহলে যে হাদিসগুলো মুতাওয়াতির পর্যায়ে শতে শতে হাজার হাজার হাদিস, এই সমস্ত মুতাওয়াতির সূত্রে খবরে মুতাওয়াতির হাদিসগুলো, এই একটা হাদিসের কারণে সব হাদিসগুলো কিন্তু উল্টা হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব কবর মুবারকে জিন্দা জিন্দা জিন্দা, পৃথিবীর কেউ তার কোনো বক্তব্য দিয়ে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্যকে নস্যাৎ করতে পারবে না। আমি একটু আপনাদেরকে শুনিয়ে নিচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী আপন 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 কবরে জিন্দা না মুর্দা? জিন্দা। দেখুন এখানে ওমদাতুল কারি 11 খণ্ড 402 পৃষ্ঠা, ফাতহুল বারি 6ষ্ঠ খণ্ড 288 পৃষ্ঠা, মিরকাতুল মাফাতিহ 2য় খণ্ড 261 পৃষ্ঠা, আউল কাউলুল বাদি লিস-সাখাবী রাহিমাহুল্লাহ 172 পৃষ্ঠা, রদ্দুল মুখতার আলা দুরুল মুখতার 3য় খণ্ড 366 পৃষ্ঠা, ওফাউল ওফাত 2য় খণ্ড 405 থেকে 107 পৃষ্ঠার ভিতরে মুসাররি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। এবং তিনি আরো বলেছেন, মুসনাদে আবু ইয়ালা 3425, হায়াতুল আম্বিয়া লিল বাইহাকি 1 থেকে 4, ইবনে ইমাম মুসনাদে বাজ্জারে বলেছেন 6868, সহিহ কানজুস সুন্নাত নববিয়া 22 পৃষ্ঠা, ফাতহুল বারি 6ষ্ঠ খণ্ড 605 পৃষ্ঠা, আল বদরুল মুনির 5ম খণ্ড 285 পৃষ্ঠা, ফায়জুল কাদির 3099 পৃষ্ঠা, তুহফাতুজ যাকিরিনা 28 পৃষ্ঠা, নাইলুল আওতার 3য় খণ্ড 247 পৃষ্ঠা, সিলসিলাতুস সহিহা 621 পৃষ্ঠা, জামিউস সাগীর 229 পৃষ্ঠা, খাসাইসুল কুবরা সুয়ুতি 2য় খণ্ড 281 পৃষ্ঠার ভিতরে সহ অসংখ্য অগণিত জায়গায় এই বিষয়গুলো উল্লেখ করেছেন যে এটা খবরে মুতাওয়াতির পর্যায়ে বর্ণিত। সুতরাং আমরা যদি ওই হাদিসটা মানি, এই সকল হাদিসগুলোকে বাদ দিতে হয়। সুতরাং আমরা তাদের কাছে বলতে চাই একটি বিষয়, যে তোমরা বলতে চাও যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দিয়ে রূহ ফিরাইয়া দিলে এর আগে মরতে ছিল, আমরা বলবো এই হাদিসের জবাব হলো, ইমাম সাখাবী ইবনে হাজার আসকালানী তার ছাত্র ইমাম সাখাবী 5টি বর্ণনা দিয়েছেন এই বিষয়ের ভিতরে। ফাতহুল বারি 6ষ্ঠ খণ্ড 606 পৃষ্ঠার ভিতরে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি রূহ ফিরিয়ে দেনের মানে হলো তার ধ্যান, তার ভাষাকে আল্লাহ ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে যে বলা হয়েছে যে যদি এভাবে ব্যক্তিকে সালাম দেওয়ার পরে তার রূহকে ফিরিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ এবং ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি জবাব দিয়েছেন, এনার আল্লাহর হাবিবের উদাহরণটা হলো ঘুমানো ব্যক্তির ন্যায়। ঘুমাইলে মানুষ কি জিন্দা না মুর্দা? বলেন তো দেখি, কথা বলেন না সবাই, কি জিন্দা না মুর্দা? এরপরে বলেছেন, পরে আরেকটি মত বলেছেন যে আল্লাহর হাবিবের জন্য দরুদ সালাম পেশ করা পৃথিবীর এই তামাম বাউন্ডারি থেকে লাহুত মালাকুত জাবারুত লক্ষ কোটি কোটি ফেরেশতা তামাম সৃষ্টি জাহান কুল, এমন কোন পৃথিবীর অঞ্চল নাই যেখানে যেই মুহূর্তে, যে সময়ে, যেই সেকেন্ডে, যেই মিনিটে নবীজির উপরে দরুদ সালাম পেশ করে না। সুতরাং ওদের যুক্তিটা আমরা এখান থেকে খণ্ডন করতে চাই যে বলুন তো দেখি, পৃথিবীর কোন একটা মুহূর্ত কি নবীজির উপরে দরুদ সালাম থেকে কি ফাঁকা থাকে? না। জোরে বলুন না থাকে? না। সমাজ সদী। এরপর দেখেন, ওরা বলতে চায় হায়াতুন নবী মানতে হলে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিতই হন, তাহলে তাকে দাফন করলেন কেন? কি কথা বলেন না?
আপনাদের কাছে প্রশ্নটা সুন্দর না, কিন্তু ওই যাদের কাছে ওরা নেট থেকে কথা বলতে চায় তাদের কাছে এটা একটা বিষয় যে রাসূল জিন্দা, তাহলে তার দাফন করলে কেন? রাসূল জিন্দা, তাহলে তার ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক খলিফা নিযুক্ত হলো কেন? নবীজি তো জিন্দা অবস্থায় চালাইতে পারত। সম্মানিত সুধী, আমরা কি আয়াত বিশ্বাস করি না? কুল্লু নাফসিন, কথা বলেন না, বিশ্বাস করি? এরপরে এরা দেখুন আমাদেরকে যে বিষয়টি বলেছেন যে একজন মানুষের ইন্তেকালের পরে, নবীদের ইন্তেকালের পরে তার জীবনের সাথে কোনো মিল নেই। আমরা এদেরকে বলতে চাই, যেখানে এই প্রখ্যাত মুহাদ্দিসরা 5টি সাদৃশ্যের কথা বলেছেন। এক, দুনিয়ায় যেমন দেহ সংরক্ষিত থাকে এইভাবে নবীদের দেহ কবরে সংরক্ষিত থাকে। দুনিয়ায় যেভাবে নামাজ পড়ে কবরে নামাজ পড়ে, দুনিয়ায় যেভাবে তারা আওয়াজ শুনতে পায় কবরেও তারা আওয়াজ শুনতে পায়, দুনিয়ায় যেভাবে সালাম দিলে জবাব দেয় কবরে সালাম দিলে জবাব দেয়, দুনিয়ায় যেভাবে রিজিক প্রাপ্ত হয় কবরে রিজিক প্রাপ্ত হয়, দুনিয়ায় যেভাবে সায়ের করে ইন্তেকালের পরে নবীরাও তামাম পৃথিবীতে সায়ের করে। সুবহানাল্লাহ। এরপর ওরা প্রশ্ন করেছেন, যদি হায়াতুন নবী মেনে না হয় তাহলে পুনর্জন্মে বিশ্বাস করতে হবে। হিন্দুদের একটি মতবাদ হলো, কোন মানুষ যদি মারা যায় তার রূহ আবার নতুন করে জন্ম নেয়, পুনর্জন্মবাদ বলা হয় যেটাকে। তাহলে তারা বলতে চায় একটি হাদিস আবু দাউদের 4th খণ্ড 44 পৃষ্ঠায় 4013 নম্বর, মুসনাদে আহমদ 2nd খণ্ড 2669 নম্বর হাদিস। তারা বলতে চায় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া, বলেন না, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া, যদি কোনো জাতি, কেউ যদি কোনো জাতির আদর্শ অনুসরণ করে সে তাদের সাথে তার সাদৃশ্য হয়ে যাবে, তার সাথে তার হাসর হবে। এই দলিল দিয়ে তারা বলতে চায় যে নবী যদি আবার জীবিত বলা হয় তাহলে তো হিন্দুদের সাথে মিলে যায়, অতএব আমরা এই আকীদা মানতে চাই না। আমরা কি এই আকীদা মানি? জোরে বলেন না, মানি? এরপরে তার আরেকটা রোগ বলতে চায়, নবী ইসলামের মর্যাদা বড় ভাইয়ের মতো। আমরা, আমার ভাই মরে গেলে যেমন তার কবরে রক্ত মাংস গোশত সব শেষ হয়ে যায়, অনুরূপ নবীজির ইন্তেকাল করার পরে তার কবরেও কিছু নাই, সব শেষ। জোরে বলেন না। 12 নম্বর তারা বলতে চায়, আমরা বলছি আল্লাহর হাবিব নবুয়ত দিক থেকে একদিকে নবী আর একদিকে তিনি শাহাদাত বরণ করেছেন। নবীজির মধ্যে কয়টি গুণ আছে? একটা হলো নবুয়ত আর একটা হলো, সবাই বলেন না, একটা নবুয়ত আর একটা। ওরা বলতে চায় যে যদি নবী শাহাদাত বরণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো যুদ্ধ করেছেন, সারিয়া করেছেন, কোন যুদ্ধেও তো নবীজির ইন্তেকালের খবর পাওয়া যায় নাই, অথচ আমরা এই কথাটা মানি না। এই জবাবটা দিয়ে তারা আল্লাহর হাবিবকে শহীদ থেকেও দূরে সরাইতে চায়। আসুন আমরা এখন মহাগ্রন্থ, এই প্রশ্নগুলো সময় সুযোগ মতো আমরা সুযোগ পেলে জবাব দিব। তবে মহাগ্রন্থ কোরআনে কারীম থেকে আপনাদের কাছে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাথে আপনারা তেলাওয়াত করুন। আয়াতটা কি? আল্লাহ শহীদদের ব্যাপারে আয়াত নাজিল করেছেন, যে আয়াতটি আমাদের সকলের জানা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরান দেখুন এবং সূরা বাকারা দেখুন। এখানে বলেছেন তারা ইন্তেকালের পরে তার মহান রবের কাছে জিন্দা এবং তারা রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে একটি হাদিস উদ্ধৃতি দিচ্ছি, সময় যেহেতু কম। অফিস সাইফ আস-সাকির লিল ইমাম তাকিউদ্দিন আলী ইবনে আব্দুল কাফি আস-সাবুকি 754 হিজরিতে ইন্তেকাল করেছেন। অফিত তাকমিলাতের রদ্দ লিল ইমাম জাহিদ মুহাম্মদ ইবনে হাসান আল কাউসারি 1371 হিজরিতে ইন্তেকাল করেছেন। আন আনাসিন মারফুআন আল আম্বিয়া ওয়াহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, রাহু আবু ইয়ালা আল মুসিলি 3425। ওয়াল বাজ্জার قال الهيثمي رجال ابي يعلى ثقات والحياه البرزخيه الثابته للانبياء وفوق الحياه الثابته للشهداء ويغنين عن الكلام في الاكل والشرب من ماكل هذا الدار ومشاربه لذلك وصفهم بالموت انك ميت وانهم ميتون الزمار 30 وعامل النازم على انكار حياتهم البرزخيه هو التجرب بذلك الى تخريج التوسل بهم الهوى। এই দীর্ঘ হাদিস, একটি হাদিস আমরা মুখস্থ করি। এখানে বলা হয়েছে আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। বলেন আল আম্বিয়া। আপনি বিশ্বাস করবেন এই হাদিসটি খাসাইসুল কবর আলী সুয়ুতির বিদ্যালয় সহ এত পরিমাণ গ্রন্থে উল্লেখ করেছেন, যেটি আমি ইতিপূর্বে কিছু অংশ বলেছি। তবে একটু আমরা পর্যালোচনা দেখি এই হাদিসটি নিয়ে।
মুহাদ্দিসরা কি বলেছেন? সকল মুহাদ্দিসদের নিকট হাদিসটি সহিহ। যারা প্রথমত সহিহ বলেন নাই, তারা পরবর্তীতে এই হাদিসটিকে সহিহ বলে তাদের কল প্রত্যাহার করেছেন। দেখুন, ইমাম হাইতামি রাহিমাহুল্লাহ মাজমাউজ জাওয়ায়েদের 8ম খণ্ডের 211 পৃষ্ঠায় 13822 পৃষ্ঠায় বর্ণনায় বলেছেন, রিজালুন আবিয়া আলা সাকা, হাদিসের সকল রাবীরা সিকা। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারী 6ষ্ঠ খণ্ডের 605 পৃষ্ঠায় এই হাদিসটাকে সহিহ বলেছেন। শেখ নাসিরউদ্দিন আলবানী সিলসিলাতু হাদিসে সাহিহা 2য় খণ্ডের 187 পৃষ্ঠায় 621 নম্বর হাদিসে বলেছেন এই হাদিসটা সহিহ। এবং তিনি আরো বলেন, আমি প্রথমত এই হাদিসটিকে যায়ীফ বলতাম, পরবর্তীতে আমি আমার পথ প্রত্যাহার করেছি এবং এটাকে সহিহ বলে সাব্যস্ত করেছি। দ্বিতীয় নম্বর আরেকটি হাদিস দেখেন, যে হাদিসটি বর্ণনা করেছেন عن أوس بن أوس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة فيه خلق آدم فيه نفخة وفيه صعقة فأكثر علي من الصلاة فيه فإن صلاتكم معروضة علي فقال رجل يا رسول الله كيف تعرض صلاتنا عليكم وقد أرمت يعني بليت قال إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء। এই হাদিসটি উল্লেখ করেছেন, আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করছেন, হুজুর বলছেন তোমরা বেশি বেশি দরুদ শরীফ পড়ো শুক্রবার দিনে। সাহাবী দাঁড়িয়ে বলছেন, হুজুর কিভাবে আপনার উপর দরুদ শরীফ পড়বো? আপনি যদি চলে যান, আপনি যদি কবরে চলে যান। আল্লাহর হাবিব বলছেন যে নিশ্চয়ই কবরের মাটির জন্য নবীদের দেহ ভক্ষণ করা আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই হাদিসটি সুনান ইবনে মাজার 1636 নম্বর হাদিস, আবু দাউদের 1047 পৃষ্ঠা, সুনান আন-নাসাই শরীফের ভিতরে 31000 মানে 184 পৃষ্ঠা, মুসনাদ আহমদের ভিতরে 16262 পৃষ্ঠা, দারমি শরীফের ভিতরে 1613 পৃষ্ঠা। এবং হাদিসটি ইবনে খুজাইমা এসেছে, ইবনে হিব্বান এসেছে, মুসনাদ হাকিম এসেছে, দাওয়াতুল কাবীর এসেছে, সুনান কুবরা বাইহাকির ভিতরে এসেছে, সহিহ তারগীবের ভিতরে এসেছে, হাদিসটি সহিহ জামে এসেছে, মিশকাত শরীফের ভিতরে 1361 নম্বর হাদিস 121 পৃষ্ঠা হাদিসটি উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই যে এই হাদিসটার ভিতরে ইসলামের স্বতঃসিদ্ধ একটি বক্তব্য আল্লাহর হাবিব আমাদেরকে দিয়ে গেছেন কি যায় নাই? নবীজির ইন্তেকালের পরে কি কবরের মাটি কি আল্লাহর হাবিবকে কি খেয়ে শেষ করে ফেলেছে, নাকি এখনো আল্লাহর হাবিব কবর মোবারকে সমস্ত নবীদেরকে নিয়ে জিন্দা আছেন? শহীদরাও কবরে জীবিত, তবে নবীদের জীবন তাদের চেয়েও বেশি শক্তিশালী। ওরা বলবে যে ওই আয়াতে তো আল্লাহ শহীদদের কথা বলেছেন, ওই আয়াতই সমস্ত মুফাসসির, সমস্ত মুহাদ্দিসিনে আযম ওই আয়াতকে নাস হিসেবে গ্রহণ করে, দালালাতুন নাস, ইশারাতুন নাস, ইকদাউন নাস হিসেবে তারা সেখান থেকে বলেছেন যেই আয়াতে শহীদদের জীবনের কথা বলেছেন, ওই আয়াতের ইশারা হচ্ছে শহীদদের চাইতে একজন নবীর জীবন অবস্থা মান আল্লাহর কাছে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। তাদের বরজাকের জীবন দুনিয়ার জীবনের সঙ্গে কোন বেশ সামঞ্জস্যপূর্ণ। এ কারণে তাদের রওজার পাশে গিয়ে কেউ সালাম দিলে তারা সেই সালাম নিজেদের নিজ কানে শুনতে পায়। সমর্থ উপস্থিতি, দেখুন আমি আরেকটি আপনাদের কাছে আয়াত তেলাওয়াত করছি এখন এইটার উপরে কোরআন শরীফ থেকে। দেখেন, قال الامام تقي الدين السبوكي يستبين النبي صلى الله عليه وسلم بهذين الايتين। আমি আপনাকে আবার বলছি, ইমাম তাজউদ্দিন সুবুকি রাহিমাহুল্লাহ তিনি বলছেন এই দুই আয়াত শহীদদের ব্যাপারে, তবে ইয়াস্তামিলুন নবিয়া আলাইহিস সালাম বিহাদাইন আয়াতাইন, এই দুই আয়াত দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। কিভাবে? আন্নাল আম্বিয়া আ'লা দারাজাতিন মিনাশ শুহাদা, নবীরা শহীদদের চাইতে উচ্চ মর্যাদায়। কামা ক্বালাল্লাহু তাআলা আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা, আল্লাহ যাকে রাসূল বানান তাকে আল্লাহ চয়েস করেন। সুবহানাল্লাহ। ইন্না ফাদিলাতুশ শুহাদা বিসাবাবিল আম্বিয়া, তিনি 3 নম্বরে বলেন যে শহীদদের মর্যাদা হয়েছে নবীদের কারণে। কথা বলেন না, কাদের কারণে? কারণ নবীরা তো উম্মতকে বলেছেন শহীদ হওয়ার জন্য, অথচ শহীদরা তো উম্মত আর নবী হলেন দায়ী। সুতরাং আসল হলো আল আসলু আফদালু মিনাল ফারঈ, ফরজ চাইতে আসল উন্নত, আসল উত্তম। হাদিসে আছে আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, কেউ যদি কোনো ভালো কাজের পরামর্শ দেয় সে ভালো কাজের মতো সওয়াব পাবে। সুতরাং হাদিসের মধ্যে আসছে যে মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, যদি কেউ ভালো কাজের কোনো নির্দেশ দেয় তার একটা সওয়াব আছে, যারা পৃথিবীতে করবে তাদের পরিপূর্ণ সওয়াব সে লাভ করবে। সুবহানাল্লাহ বলেন না। ওরা তারপর বলছে ফাইন্নাহু শাহীদুন হাকিকুন উকিলাস সাম্মু বিল্লাহমি ফিল খায়বার। ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ বলতে চায় না। এখানে ইমাম সাকাবী রাহিমাহুল্লাহ তিনি চমৎকার করে বলেছেন যে আল্লাহর হাবিবকে যে মহিলা খায়বারে
বিষাক্ত গোশত খাওয়াইছিলেন। সেই গোশতের কারণে আল্লাহর হাবিব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বলেছেন যে এই বিষ ক্রিয়া আমাকে জীবনের শেষ পর্যন্ত নিয়ে গেছেন। সুতরাং বলেন তো দেখি, একজন মানুষের এই বিষ ক্রিয়া দিয়ে আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু শেষ পর্যন্ত যে তার এই ক্রিয়া দিয়ে আল্লাহর হাবিব ওফাত বরণ করেছেন, সুতরাং এই দিক থেকে আমার রাসূল আপনার রাসূল শহীদ কিনা বলুন, জোরে বলুন শহীদ কিনা। ফাল জামু ফিহি আমরাইন, সুতরাং নবীজির ভিতরে দুইটা কাজ একাত্র হলো, একটা শাহাদাত আর একটা নবুয়ত। সুতরাং আমরা এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 4428 আল হাবিল ফতোয়া জালালুদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি 550 পৃষ্ঠার ভিতরে এই কথা বলে গেছেন। এখন ওরা বলতে চায় লিমাজা শাহিদা হাকিকাতান ফিল ময়দানে ওয়াল জবাব, আপনারা বলছেন শহীদ, তাহলে জবাব দেন যে নবীজি তো কোনো ময়দানে শহীদ হয় নাই, কোনো খবর পাওয়া যায় নাই। এখন আমাদের একটু জবাব দিতে এবার ভালো লাগতেছে, আমরা বলতে চাই অল জবাবু বি আনজাজিল ওয়াদে ক্বাল আল্লাহু তাআলা ওয়াল্লাহু ইয়াসিবুকা মিনান নাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যে হুজুর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আপনাকে মানুষদের অনিষ্টতা থেকে, মানুষদের থেকে আল্লাহ রক্ষা করবেন। সুবহানাল্লাহ বলেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ময়দানে শহীদ হননি কেন? আল্লাহর কোরআনের এই বাণীকে পরিপূর্ণ করার জন্য আয়াতটাকে বলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সূরা মায়েদা ৭০ নম্বর আয়াত। এখন ইমাম জুনাইদ আল বাগদাদী রাহিমাহুল্লাহ তিনি তাফসীর করেছেন, মান কানাত হায়াতুহু বিনাফসি ইয়াকুনু মাতাহু বিযহাবি রূহিহি, যার হায়াতটা তার নিজের শরীরের সাথে, ওই রূহ চলে গেলে শরীরটা হারিয়ে যায়। ওমান কানাত হায়াতুহু বিরাব্বিহি, যার হায়াত হলো রবের নির্দেশে, রবের মাধ্যমে, ফাইন্নাহু ইয়ান্তাকিলু মিন হায়াতিত তবে ইলা হায়াতিল আসলে, তার জীবনটা স্বাভাবিক থেকে আসলে ফেরে। সুবহানাল্লাহ, তার জীবনটা স্বাভাবিক থেকে আসলে ফেরে। আসল হলো রব্বে কারিমের পক্ষ থেকে, এটা নির্দিষ্ট মুখাসসাস একটি বিষয়। এরপর বলেন আসল কি? ওয়াহিয়াল হায়াতুল হাকিকি, সুতরাং আসলটাই হলো হায়াতে হাকিকি। ওয়াইদা কানাল কাতিলু বিসাইফিশ শরিয়াতে হাইয়ান মারজুকান, যদি দুনিয়ার তরবারির দ্বারা যদি একজন মানুষ ইন্তেকাল করে, দুনিয়ার রূহ শরীর নিয়ে ইন্তেকাল করলে যদি জীবিত থাকে আর যদি রিজিক পায়, ফাকাইফা মান বিসাইফিস সাদিক ওয়াল হাকিকা, যিনি হাকিকাতের মৃত্যু লাভ করেছেন মহান রবের পক্ষ থেকে, সুতরাং তিনি কি শহীদ হবেন না? কথা বলেন না হবে? রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় খণ্ড 125-26 পৃষ্ঠার ভিতরে উল্লেখ করেছেন। এবং আমি আপনাদের কাছে বলতে চাই, রাসূল পাক সাল্লাল্লাহু কি শাহাদাতের তামান্না ছিল কি ছিল না? হাদিস শরীফ পড়ে দেখেন, মিশকাতের ভিতরে রাসূল বলছেন যার উদ্দেশ্য শাহাদাতের, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশি, যার উদ্দেশ্য হলো শহীদ হওয়ার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে শহীদের মর্যাদা দিয়ে মৃত্যু দিবেন, যদিও তার ইন্তেকাল হয় তার বিছানার মধ্যে। সুবহানাল্লাহ। নবীজি কি সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন যে আল্লাহ আমার মনে চায় আমি শহীদ হই, আবার বাঁচি, আবার জীবিত হই? হাদিস পড়ছেন না? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি শাহাদাতের তামান্না ছিল কি ছিল না? জোরে বলুন না, ছিল কি ছিল না? আমাদের কার কার শাহাদাতের তামান্না আছে? নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, এখন মহাগ্রন্থ কোরআনে কারীমের ভিতরে আমি একটু সূরাগুলো বলে যাই। সূরা যুখরাফ আয়াত নাম্বার 45। এরপরে দেখুন সূরা তাওবা আয়াত নাম্বার 128, সূরা আনবিয়া 107, সূরা আলে ইমরান 170, সূরা আনফাল 33 নম্বর আয়াত। এরপর দেখুন এখানে সূরা আহজাবের 53 নম্বর আয়াত। সূরা এরপরে উল্লেখ করেছেন যে সূরা তাওবার 105 নম্বর আয়াত। এরপরে বিশেষ করে সূরা নিসার 64 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা, যদি পৃথিবীতে কেউ অপরাধ করে রাসূল আপনার দরবারে আসে আর আপনি যদি সুপারিশ করেন, তারা আল্লাহকে ক্ষমাশীল পেয়ে যাবে। আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা আবুল ফেদা ইসমাইল ইবনে কাসির, দুই ইবনে কাসির আদ-দামেশকি আশ-শাফি রাহিমাহুল্লাহ, তিনি তার তাফসীরের প্রথম খণ্ড 472 পৃষ্ঠায় উল্লেখ করেছেন যাকারা জামাআতু মিনহুম আও আনসার আস-সাবাক ফি কিতাবে শামিল আল-হিকায়াতুল মাশহুরা আনিল উতবি ক্বালা কুনতু জালিসান ইনদা কাবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাআ আরাবিয়্যুন ফাকালা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কুনতু জি'তুকা মুস্তাগফিরান লিযামবি ওয়া মুস্তাশফিআন বিকা ইয়া রাসূলুল্লাহ ফাগালাবাতনি আইনি ফাকালা নাফসুল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল জুদু ওয়া ফীহিল আফাফু ওয়াল কারাম সুম্মা সারাফা আল-আরাবি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আতাবি ইলহাকিল আরাবি বাশশিরহু বিআন্না আল্লাহ ক্বাদ গাফারা লাহু। সুবহানাল্লাহ। আল্লাহ গায়বের ইন্তেকালের পরে তাফসীর ইবনে
কাসির সাক্ষ্য দিয়েছেন, একজন সাহাবী মদিনায় গিয়ে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছি, সবাই বলছেন হুজুর ইন্তেকাল করেছেন, আমাকে রওজা দেখাই দাও। রওজার পাশে বসে বলছেন নফসুল ফিদাউ লিকবরিন আনতা সাকিনু ফিল জুদ ওয়া রাফাল কারাম। এই কথা বলে তিনি চলে গিয়েছেন। মনের আবেগ বলে বলে কিছু দূর যাইতে না যাইতে রওজা শরীফ থেকে আওয়াজ বের হয়ে যায়, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব হযরত আতাবীকে ডেকে বলেন, এ আতাবী, আর ঘুমিয়ে থেকো না, ইলহাকিল আরাবী, আমার গ্রাম্য সাহাবীর সাথে মিলিত হয়ে তাকে সুসংবাদ দিয়ে দাও, বাশশিরহু বিআন্নাল্লাহ কাদ গাফারা লাহু, কষ্ট করে রওজা এসেছিল, তাকে বলে দাও আমি মুহাম্মদ রাসূলুল্লাহ রওজায় বসে তার দরখাস্ত ফরিয়াদ শুনেছি, নিশ্চয়ই আল্লাহ এই মুহূর্তে তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সম্মানিত সুধী, এই যদি আমার কাছে যে পরিমাণ তথ্য আমি সংগ্রহ করেছি, সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমি বলতে পারি নাই, তবে এখন আমাদের সিদ্ধান্ত কি, আমরা সিনা শরীফের একজন ভক্ত মুরিদ, কথা বলেন ঠিক কিনা? কি রাজি না, খুশি না বাজার? বলুন না, খুশি না বাজার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবুল হাসান রিফাই 555 হিজরিতে মদিনায় এসে বলছিলেন, অফির বউদে রূহি কুনতু উরসিলুহা, দূরে বসে রূহ পাঠিয়ে দিতাম। নবীজি রওজা আসছিলেন, হাত মোবারক চুমু দেওয়ার ইচ্ছা করেছিলেন, হঠাৎ করে রওজা শরীফ থেকে হাত মোবারক বের হয়ে গেছে, হাত চুমু খেলেন। 555 হিজরিতে মদিনা শরীফের মসজিদে ইমাম আব্দুল কাদের রাহমাতুল্লাহ আলাইহি সহ প্রায় 50,000 লোক উপস্থিত ছিলেন। এই দৃশ্য দেখেছেন। সমাজসুধী নবীরা তো আছেনই, শহীদরা তো আছেনই, আমার নবীর একজন উম্মত যারা আকীদা বিশ্বাস নিয়ে, তরিকা সিলসিলা ঈমান নিয়ে, যারা এই পৃথিবীতে সোহবত নিয়ে কবরে যায়, তারাও তাদের কাফনের কাপড় কবরে জিন্দা, কথা বলেন ঠিক কিনা? আপনি এই গুয়ারেখার সুই বন্দে আলীর কাছে যান, আমি গত বছর সেখানে গিয়েছিলাম। ওনার নাতি আমাকে বলেছে যে ওনাকে দাফন করার পরে যখন কবরটা ভেঙে গিয়েছে, তখন তার মেয়েটার কবরের পাশ দিয়ে যখন রওনা করেছিল, হঠাৎ দেখছে ভোর থেকে ভিতরে কেমন যেন সাদা সাদা দেখা যায়। পাশে গিয়ে দেখলেন যে তার বাবার কবরের লাশ নদীতে ভেঙে যাচ্ছে। দৌড়ে ভাইদের কাছে বললেন যে কি দেখলাম। তখন তারা সবাই এসে সার্সির হাতে পিছনকে ওনার কাছে খবর দিলেন, লাশকে উঠাইলেন, এবার কাপড়ে কাপড় সরাইলেন, এবারে গায়ে হাত দিলেন, মাথায় হাত দিলেন, চুলে হাত দিলেন, মনে হয় যেন একটু আগে গোসল করাইছে এমন মনে হয়। এবারে তার দাড়ি ধরে টান দিলেন, চোখ দেখলেন কেমন যেন জীবিত মানুষের মতো দেখা যায়। এবারে তারা টেস্ট করলেন যে এখন তাকে জীবিত এখন কোন অবস্থায় রাখবো। এখন শেষ পর্যন্ত এই বাম দুধের দুই অঙ্গুলিতে কলবে হাতে যখন হাত দিলেন, তখন দেখলেন যে টিক টিক করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের আওয়াজ বের হচ্ছে। সম্মানিত সভাপতি রাসূল রাহমাতুল্লাহ আলাইহি তখন দেরি না করে বলছেন, তাড়াতাড়ি তাকে আবার কাফন করে আবার তাকে দাফন করে দাও, পৃথিবীর মানুষ ফিতনায় পড়ে যাবে। এই যদি হয় আপনার একজন মুরিদ সিনা রাসূল রাহমাতুল্লাহ আলাইহি মাত্র কয়েকদিন সবক নেওয়ার কারণে যদি তার কবরের অবস্থাই হয়, তাহলে তার চাইতে উচ্চ হলো শহীদ, তার চাইতে উচ্চ